যারা মাজার ভাঙতেছেন ভাঙ্গেন, আরও বেশি করে ভাঙ্গেন। হ্যাঁ, সমস্যা হলে আপনাদেরই হবে, বিপদগামী হলে আপনারই হবেন। আমাদের সমস্যা নাই। আমরা গুরু প্রেমিক যারা আছি, রাসূল প্রেমিক যারা আছি, মাজার প্রেমিক যারা আছি, অলিদের প্রেমিক যারা আছি, পাকপাঞ্জনের প্রেমিক যারা আছি, আমাদের সমস্যা নাই। কিন্তু অন্তরটার মধ্যে একটু ব্যথা লাগে, অন্তরে একটু আঘাত লাগে, নাহলে অন্য কোনো সমস্যা নাই। সমস্যা হলে আপনারাই হবেন, বিপদগামী হইলে আপনারাই হবেন। কারণ কোরআনে আল্লাহ পাক বলছে যে আমার অলিদেরকে মৃত্যু বলিও না, এবং আরেক জায়গায় বলছে কোরআনে যে আমার অলিদের ভয় বৃত্তি চিন্তা কিছু নেই। তো আপনারা যেহেতু ভাঙতেছেন তো ভালো করে ভাঙ্গেন, শুধু উপরে ভাঙ্গেন কেন? আপনারা জানেন যে যদি ভিতরে অরিজিনাল রোজা শরীফ বা অরিজিনাল রোজা মোবারক ভাঙ্গি, তাহলে আপনারা যে ভুল পথে আছেন সেটা প্রমাণ হয়ে যাবে, সেটা প্রকাশ হয়ে যাবে, সত্য প্রতিষ্ঠিত হয়ে যাবে। কারণ আপনারা জানেন যে এই 50 বছর 60 বছর আগে যারা এই রোজা শরীফে শুয়ে আছে তারা এখনও অক্ষত অবস্থায় আছে, তাদের দেহ মোবারক এখনও অক্ষত অবস্থায় আছে, এটা আপনারা জানেন। এই জন্য আপনারা নিচে ভাঙ্গেন না, শুধু উপরে ভাঙ্গেন। উপরেও ভাঙ্গেন, সত্য প্রমাণ হয়ে যাক, আকিদা প্রকাশ হয়ে যাক, কোনটা সঠিক কোনটা অসঠিক এটা পারবেন না, এটা আপনারাও জানেন যে আপনারা ভুল পথে আছেন। আর আমরা যারা এই মাজার ভক্ত, অলি ভক্ত, এই আমরা কিন্তু প্রমাণ একটা পেয়েছি। কেমন? বেশ কিছুদিন আগে কিন্তু বাংলাদেশে, সারা বাংলাদেশে একই সময় একটা মেয়ে সারা বাংলাদেশে 64 জেলায় বোমা ফুটাইছিল। এর ভিতরে শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ আলাইয়ের দরবারে বোমা মেরে অনেকগুলো গজার মাছ মেরে ফেলেছিল। কিন্তু গজার মাছ কিন্তু আবার হয়েছে, এখনও আছে, গজার মাছ থাকবে, মাজারও থাকবে। কিন্তু আপনারা কোথায়? যারা যারা নাকি এই বোমাগুলো ফুটাইছিল তারা কোথায়? তারার বিচার কিন্তু আল্লাহ পাক ঠিকই করেছে, আমরা সচক্ষে দেখছি, আপনারাও দেখছেন। হ্যাঁ, তাদের বিচার কিন্তু ঠিকই হয়েছে, তারা ধ্বংস ঠিকই হয়েছে। ঠিক আছে, এতটুকুই। ওই বান্দার বিচার আল্লাহ পাক নিজে এসে করে না, এক বান্দার বিচার আরেক বান্দাকে দিয়েই আল্লাহ পাক করা আমরা দেখছি। তো ভবিষ্যতে ইনশাল্লাহ এখনও যারা করতেছেন, হায়াতে গুণে বাঁচা লাগলে ইনশাল্লাহ আপনারাও দেখতে পারবেন, আমরাও দেখতে পারবো। ইনশাল্লাহ বিচার ঠিকই হবে। যারা এই অন্যায়গুলো করতেছেন, মাজার ভাঙতেছেন, এই অলিদের ইজ্জতের উপরে আক্রমণ করছেন, ঠিকই আল্লাহ পাক আপনাদের বিচার অবশ্যই করবো। আমরাও দেখবো, আপনারাও দেখবেন, যদি আল্লাহ পাক বাঁচাই রাখে। আর আরও প্রমাণ আছে, মহাভারতে কিন্তু এরকম প্রমাণ আছে। হ্যাঁ, 39টা মাজার ভাঙছিল মহাভারতে। মুঘল সম্রাটের আমলে 39টা মাজার ভাঙছিল। ভাঙার পরে 40 নম্বর মাজার ভাঙার সময় যখন গেছে, তখন কিন্তু ঠিকই এই যারা মাজার ভাঙছিল এই 39টা মাজার আবার তারা নিজে নির্মাণ করে দিয়েছে, এবং ওই যারা ভাঙছে তারা আবার সকলেই এই মাজার ভক্ত হয়ে গেছে। হ্যাঁ, অলিয়ালো প্রেমিক হয়ে গেছে। এখনও মতো তারা এই অলিয়ালোদের এই ভক্ত হয়ে আছে, সাপোর্ট করে। তো ভাঙতেছেন, ভাঙতে থাকেন। এমনও তো হতে পারে যে এই যেগুলো ভাঙতেছেন এগুলো অনেক পুরানো হয়ে গেছে। হ্যাঁ, এটির মডেলও অনেক পুরানো হয়ে গেছে, এটি ভাঙার উচিত। হয়তো আল্লাহ পাক বা ওলিদের উচিলে আপনাদেরকে ভাঙাইতেছে। হ্যাঁ, এগুলো নতুন করে আবার যতটুকু সুন্দর ছিল, যেরকম ছিল আর তার চেয়ে আরও অনেক সৌন্দর্য করে, ভালো করে এগুলা নির্মাণ করবে আল্লাহ পাক। হ্যাঁ, নির্মাণ করাইবে। হ্যাঁ, এরকম হইতে পারে না? তো করেন, ভাঙতে থাকেন। একটা মাজার যে মাজারগুলো ভাঙছেন, একটা মাজারে যদি একটা ভক্ত থেকে থাকে, একটা ভক্ত যদি থাকে, 5 বছর পর হলেও 10 বছর পর হলেও সেই মাজার ঠিকই আবার পুনরায় দাঁড়াবে। কিন্তু আপনারা দাঁড়াতে পারবেন না, আপনারা থাকতে পারবেন না। ইনশাল্লাহ আল্লাহ পাক ঠিকই আপনাদেরকে বিচার করবে।